জানো রাধে, বড় সাজ্জাকে তব বদনে হাসিটুকু হেরি, কিন্তু হাইরে মন পোড়া কপাল, কভু আমি তব বদনে হাসি হেরিলাম না। বুড়িমা হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বলো না, বলো না রাধে, কেন কেন তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? এমন করে কেন বলছো? কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? এই যাবন নগরে তো কত শত ভক্ত রয়েছে, ওই তোমার মতো অমন করে তো কাউকে কাঁদতে দেখলাম না। বুড়িমা জানো রাধে, তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, সবকিছু জেনে সবকিছু বুঝেও আমি তোমার জন্য কিছু করতে পারি না রাধে। বুড়িমা তবে জানো রাধে, আমি তোমার জন্য একটি কাজ অবশ্যই করেছি গো। আমার জন্য একটা কাজ করেছো? হ্যাঁ গো। বলো না বুড়িমা, আমার জন্য তুমি কি করেছো? তুমি যে কাঁদো দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি এক এক করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। বুড়িমা হ্যাঁ গো রাধে। সত্যি করে বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে বলো না বুড়িমা, আমার হয়ে তুমি আমার বধূর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম কি? বনমালী সত্যি করে বলছো তো বুড়িমা? ওগো কালিয়া, তুমি সবে বলেছিলে তো বুড়িমা। তুমি যেও না চলি জানো রাধে, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে শুধু একবার বলো না বুড়িমা, আমার হয়ে আমার বধূর চরণে, আমার প্রাণসখার চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম কি? বনমালী ওগো কালিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। বনমালী ওগো কালিয়া, মধুরা প্রীতি ভুলিয়া, মধুরা প্রীতি ভুলিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া।
পরাণে। রহিতে নরেশ একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমারি পরাণে। পেলো না প্রেমের বাধা, তুমি পেলো না, পেলো না প্রেমের বাধা, পেলো না গুলিয়া। যেও না চলিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। বসিয়া আমার জল পরে ধুলাতে লুটিয়া। ব্রজ গোপিকাদে যত বিহিরলে বসিয়া আমার জল পরে ধুলাতে লুটিয়া। যমুনা বলেনে বাসি যমুনা 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 পুলিনে বাসি কে বাজাবে কদম তলায় নেমে হাসিবে আধা কাঁদিবে যমুনার ঢেউ কাঁদিবে যমুনার ঢেউ দুকুল ঝাঁপিয়া। যেও না চলিয়া তুমি যেও না চলিয়া বনমালিকা ও গো কালিকা। যেও না চলিয়া চলে যেও না ও গো প্রাণনা তুমি অমর করে চলে যেও না।
ব্রজবাসী দেখো, ভালো করে ভালো করে একবার চোখটা মেলে তাকিয়ে দেখো, ভালোবাসার ভালোবাসার এই কি ফল? বুকে ব্যথা আর চোখে জল। বুড়িমা কাঁদো রাধে, যতদিনই পারো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাও। এ কান্নার যেন বিরাম না ঘটে রাধে, এ কান্নার যেন বিরাম না ঘটে বুড়িমা। তবে তোমায় একটা কথা বলতে পারি রাধে, তোমার সকল কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে করাই, তোমায় নিয়ে যেতে বুড়িমা। তাই বলি এবে কান্নাকাটি ভুলে অষ্টসখী নয়ে সাথে দধি পসরা নয়ে মাথে চলো সেই যমুনার পথে, যে তাই হবে মোদের কৃষ্ণ দর্শন গো, কৃষ্ণ দর্শন। বুড়িমা গো, তুমি যখন আজকে আমায় এমনি করে বলছো, আমি কি আর তোমার কথাকে অমান্য করতে পারি? যাবে রাধে? অবশ্যই যাবো। তোমারই কথা মতো দধি দুগ্ধ বিক্রয়ের চালনা করে যাবো সেই প্রাণবধূর দর্শন। শুধু বলো এখন আমায় কি করতে হবে? না বসা যে সজ্জিত হাও, সখীগণ সঙ্গে নাও, দধি পসরা মাথে নাও, চলো সেই যমুনার পথে, যে তাই হবে মোদের কৃষ্ণ দর্শন। বেশ বেশ বুড়িমা গো, তুমি কিছু চিন্তা করো না। এখন তোমার এই কথা মতো সকল সখীদেরকে ডেকে নিয়ে ভালো করে একটু দধি দুগ্ধের পসরা চাই। বাবা বাবা বাবা। আর ততক্ষণ তুমি কি করবে বলো তো? বৃন্দাবনের মেঠোপথের দুপাশে কত ব্রজগোপী, তারা সবাই আমারই পথ যে বসে আছে গো রাধে। তাই বুঝি? আমি যাব, তাদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। ততক্ষণ তুমি তৈরিতে করে রাধে। হ্যাঁ বুড়িমা। তাহলে আমি এখন আসি, আসি গো আসি। বুড়িমা যেন কি বলে গেল, আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে সেই প্রাণবধূর দর্শনে নিয়ে যাবে। কত আনন্দের দিন এসেছে, কত খুশির দিন এসেছে আমাদের জীবনে, কিন্তু আমার সখীরা সব গেল কোথায়? হ্যাঁ রে ললিতে, এই বিশাখা, তোরা কোথায় গেলি? শীঘ্র করে আমার কাছে আয়। বিনোদিনী, তোমার চরণে আমার এই নিবেদন। ললিতে, জানাই আমি ও রাঙা চরণে সখীরে প্রণাম তোমায় কিশোরে, রাই কিশোরী প্রণাম তোমায় কিশোরে। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী প্রণাম তোমায় কিশোরী। কি লাগে ডাকিলি বলো মোরে, তোরা করি কি লাগে ডাকিলি বলো মোরে, তোরা করি প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী প্রণাম তোমায় কিশোরী। আমায় ডেকেছো রে? হ্যাঁ রে সখী, আনন্দের সংবাদ দেওয়ার জন্য তোদের সবাইকে ডেকেছি। আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ? এই তো কিছুক্ষণ আগে আমার কাছে বুড়িমা এসেছিল। আচ্ছা। আর বুড়িমা এসে তো বলেছি, আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে সেই প্রাণবধূর দর্শনে নিয়ে যাবে। বাহ, এ তো খুব আনন্দের সংবাদ। তাহলে আমায় কি করতে হবে? কি করতে হবে মানে সাজাতে হবে। তোরা ভালো করে সুন্দর করে দধি দুগ্ধের পসরা সাজিয়ে দে, আর সেই সাথে সাথে বেশ ভালো করে একবার আমায়ও সাজিয়ে। বেশ, তবে শিশুরা আজকে তোমাকে কৃষ্ণ মন ভোলানো বেশে সুন্দর করে সাজিয়ে দিই।
আসর শয়নে চুপি ডাকি প্রেম ডোরে তার হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙারাখি, আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙারাখি, আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙারাখি। বেশ বেশ, অনেক হয়েছে অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দেব। সত্যি বলছিস? সত্যি বলছি না, ভেতরে নিয়ে গিয়ে আরো ভালো করে আরো সাজিয়ে- ভালো করে সাজিয়ে দেব। তাহলে দেরি করবো না, বরং তাড়াতাড়ি করে ভেতরে যাই। ঠিক আছে রাই, তাই চলো। তবে জানিস ললিতি, বলো রাই। ভেতরে যাওয়ার কালে আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমরা সবাই মিলে আমার প্রাণবধূর নামে জয় বাহ, দেব। তাহলে তো খুব ভালো হবে। আমি বলবো, আমার সাথে সাথে তোদের সবাইকেই বলবো। ঠিক আছে রাই, তাই হবে। কি গো মায়ের, আপনারা সকলে জয়ধ্বনি দেবেন তো? না না, কথা নয় কথা নয়, কি বলছে এদিকে? হরে কৃষ্ণ মা, ভগবানের নামে জয়ধ্বনি দেবেন তো? এসেছেন হরিনাম শুনতে, কথা বলতে নয়, এটা তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কথা বলার জায়গা নয়, এটা হচ্ছে হরিনাম শোনার জায়গা। এসেছেন সংসারের অমূল্য সময় নষ্ট করে হরিনাম শুনতে, তাই শোনাটা শোনার মতো শুনতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে যে পরিবার এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, এত সুন্দর করে বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধরে পড়েছে। তাই আপনাদের চরণে নিবেদন করব, আপনারা সবাই মিলে আমার ওই পরিবারের সকল সদস্য, ছোট থেকে বড়, সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করে নেবেন। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করব, গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করব, ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে আমার গৌর গোবিন্দের চরণের দাস হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যে আপনারা আসনটিতে দখল করে বসে রয়েছেন, এটা যে বড় পবিত্র আসন, এটা মাথায় রাখতে হবে, তাই না? নববিধা ভক্তির সর্বপ্রথমেই বলেছে শ্রবণং, হরিনাম শ্রবণ করো, তারপরেই বলা হয়েছে কীর্তন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সক্ষম আত্মনিবেদন। 9টা রাস্তা ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের জীবনে 9টা পথ খোলা রয়েছে। এবার মায়েরা, বাবারা, আপনারাই বলুন, আজকে যে এই হরিবাসর এসেছেন, সকলে কি এক রাস্তা দিয়ে এসেছেন? কি বাবা, এসেছেন এক রাস্তা দিয়ে? না, আমরা বিভিন্ন জন বিভিন্ন পথ অবলম্বন করেছি, কিন্তু এসেছি এই হরিবাসর। ঠিক সেইভাবে আমার ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের জীবনে 9টা রাস্তা খোলা রয়েছে, 9টা পথ খোলা রয়েছে। আর তার প্রথম রাস্তাতেই আপনারাই বসেছেন। প্রথমেই বলেছে হরিনাম শ্রবণ করো। শ্রবণ করে মুক্তি পেয়েছিল কি না? শ্রবণ করে মুক্তি পেয়েছিলেন মহারাজ পরীক্ষিত, তাই না? ওই যে শ্রমিক মুনির গলায় মৃত সর্প দেওয়ার অপরাধে তার ছেলে সিংহী অভিশাপ দিয়েছিল, আমার পিতার গলায় যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছি, অভিশাপ দিলাম 7 দিন পরে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। তবে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন মহারাজ পরীক্ষিত মৃত্যুকে ভয় পাননি। ভয় পেয়েছিলেন একটাই কারণে, যে কি করে সে মুক্তি পাবে, এই ব্রহ্ম সাপ থেকে কিভাবে মুক্তি পাবে, এটাই ছিল তার ভয়। যখন গুরুদেবের চরণাশ্রিত হলেন, তখন গুরুদেব বললেন যে শোনো, মুক্তি পাওয়ার একটাই রাস্তা, একটাই পথ, যেটা হচ্ছে হরিনাম সংকীর্তন শ্রবণ করা। তুমিও যদি হরিনাম সংকীর্তন শ্রবণ করো, তোমারও মুক্তি হবেই হবে। কি শ্রবণ করেছিলেন তো? ওই হরিদ্বারে গঙ্গার ঘাটে, যেখানে প্রভুপাদ ছিল শিশুকদেব গোস্বামী হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করছিলেন, আর মহারাজ পরীক্ষিত ধুলার উপরে বসে বসে পরমানন্দে শ্রবণ করেছিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, বলো তুমি দীর্ঘজীবী হতে চাও না দিব্যজীবী হতে চাও? সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন, বলো তুমি কি হতে চাও, দীর্ঘজীবী না দিব্যজীবী? তিনি বলেন, আচ্ছা দীর্ঘজীবী মানে কি আর দিব্যজীবী মানে কি? বলে শোনো, দীর্ঘজীবী মানে অনেক দিন বাঁচবে, আর দিব্যজীবী ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ মরতে পারে, সেটাই হয় দিব্যজীবী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। তিনি করজোড়ে প্রার্থনা করে বললেন, হে ঋষিবর, তাহলে আমার দীর্ঘজীবী হওয়ার দরকার নেই, দয়া করে আপনি আমায় দিব্যজীবী করে দিন। আমি ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে মরতে যেন পারি, আপনি সেই ব্যবস্থাই করে দিন। তাই ধুলার উপরে বসে বসে 1 সপ্তাহ না সেবা করে, না ঘুমিয়ে, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে তিনি তার নরদেহের মুক্তি ঘটিয়েছিলেন। তাই আজকে আপনারা সেই আসন দখল করেই বসে রয়েছে। আপনারাও যদি মহারাজ পরীক্ষিতের ভাব নিয়ে দর্শন করেন, তাহলে আপনাদেরও নরদেহের মুক্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি হরি বল। তাই আসুন, এই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে
আমরা সবাই মিলে আমার সেই প্রাণনাথের নামে জয়ধ্বনি দেব, রাধারানীর নামে জয়ধ্বনি দেব, কেউ কিন্তু ফাঁকি দেবেন না, কেমন? আমরা বলবো, আমাদের সাথে সাথে আপনাদের সবাইকেই বলতে হবে। একবার কৃষ্ণ বলি, দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে। দেখুন এই জগতে সকলেই আমরা সকলের চোখে ফাঁকি দিই, বাবা মায়ের চোখে ফাঁকি দিই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি নিজের স্বামীর চোখেও ফাঁকি দিই, কিন্তু বুকে হাত রেখে বলুন তো মা, ভগবানের চোখে কি আমরা কখনো ফাঁকি দিতে পারবো? কেউ ফাঁকি দিতে পারবো না। যে ফাঁকি দেওয়ার চেষ্টা করবি সে নিজেই মস্ত বড় এক ফাঁকি পড়ে যাবে। ওই যে তুমি যতই করো না চালাকি, নিচে দেখবে জ্বালাকি। নিতাই গৌর হরি বিশু সভা এই বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলি, দুই বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলি, দুই বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। মায়েরা বলুন, এই যে জোরে জোরে হাতে তালি দিচ্ছেন, কষ্ট মনে হচ্ছে কি মা? কষ্ট মনে হচ্ছে? প্রকৃত যদি কেউ হরিনামে তালি দেয় গো, তার তাল কিন্তু সহজে বন্ধ হয় না। তুমি হরিনাম করতে থাকো, কৃষ্ণ নাম বলতে থাকো, বলতে 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 নামের কৃপা যেদিন তোমার প্রতি হবে, সেদিন তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমায় ছেড়ে যাবে। রানী তাই গৌর হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরি এই নামে গায়, তাই বদন ভরে এই নাম গায়, তাই বদন ভরি এই নামে গায়, তাই বদন ভরে এই নাম গায়। বল না কৃষ্ণ কৃষ্ণ। একবার কৃষ্ণ বলি, আরেকটু জোরে হবে, বিভিন্ন জায়গায় বলতে হয় কীর্তন করো কীর্তন করো কীর্তন করো, কিন্তু এখানে আপনারা শুনে শুনে কান একেবারে পেকে গেছে। সবাই মিলে জোর করে, কেউ ফাঁকি দেব না। একবারে কৃষ্ণ বলি, একবার কৃষ্ণ বলি, দুই বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। তোরা চলে 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 বৃন্দাবনে চল, তোরা বলে 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 মধুর কৃষ্ণ কথা বল। তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল। তাই বদন ভরি এই নামে গায়, তাই বদন ভরে এই নাম গায়, তাই বদন ভরি এই নামে গায়, তাই বদন ভরে এই নাম গায়। বল না কৃষ্ণ কৃষ্ণ। একবার কৃষ্ণ বলি, দুই বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। মায়েরা উলুধ্বনি, এসো সবাই বৃন্দাবনে, এসো সবাই বৃন্দাবনে, এসো সবাই এই বৃন্দাবনে। নিতাই আনন্দে হরি হরি বল। রাধা রানী কি সবাই বলছেন তো? সবাই যদি একসঙ্গে বলেন, এই জায়গাটা ভূমিকম্প হয়ে যাবার কথা। কেমন করে বলছেন? সবাই প্রসাদ পেয়েছেন? প্রসাদ পেয়েছেন? তাহলে ভোল্টেজ এত শর্ট কেন? সবাই পাইন, আপনি হ্যাঁ বললেন। আর যিনারা পেয়েছেন তারা তো একটু জোরে জোরে বলবেন। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি।
হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে চার্জটা একটু হয়েছে। শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় বৃন্দাবন ধামে কি কেসি ঘাট কি বংশী বট কি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি মালিক বাবু কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি বললাম প্রেমানন্দে, আপনারা সেইখানে বন্ধ করে দেন। হরি বলটা কে বলবে? আমি বলেছে? কেমন বলেছেন আমি শুনতে পাইনি। হ্যাঁ যতক্ষণ থাকবেন একটু জোরে জোরে বলতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এটা জায়গার নাম কি? কি তিল খোঁজা? আচ্ছা তিল খোঁজা। আচ্ছা তিলের খাজা হোক কি খোঁজা হোক যাই হোক হবে, তবে আজকাল এই জায়গাটা তিল খোঁজা নয়, এই জায়গার নাম হলো। দিদি তুমি তো সবই জানো, তাহলে কেন বলনি বলো তো? কেন অন্যদিকে পালিয়ে যাও কেন মাঝে মাঝে? প্রথম থেকে তুমি বলছো, কিরকম বলছো গো? আচ্ছা চিনতে পাইনি, তাহলে ভালো। তাহলে আজকে এটা বৃন্দাবন, হ্যাঁ যত্র হয় তুলসী কানন, সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর সিদ্ধাবন বৃন্দাবন। যেখানে হয় রাধা গোবিন্দের আগমন, সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর সিদ্ধাম বৃন্দাবন, তাই না? আর যেখানে হয় আপনাদের মতো নব নব ভক্তগণের আগমন, সব মিলিয়ে হলো সেই জায়গার নাম মধুরাদপি মধুর সিদ্ধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে গিয়ে আগে কার কৃপা প্রয়োজন গো? একটু জোরে বলুন। এখন তো বললেন জোরে জোরে বলবেন। তাহলে রাধারানীর কৃপা, তাই তো? আগে রাধারানীর কৃপা, তারপরে আমার গোবিন্দের কৃপা। তাহলে একটু আসুন সবাই মিলে একটু রাধারানীর নামে জয় গুণগান করবেন নাকি? সবাই করবেন? সবাই করবেন? তাহলে এবার বাহু তুলে জানিয়ে দিন কারা কারা করবেন। বাহ সবাই করবেন। তাহলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। मेरे रसना मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। রাধে मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। अंग में राधा मेरे संग में राधा, मेरे अंगे अंगे राधा मेरी संग संग राधा, मेरे अंग में राधा मेरे संग में राधा, मेरे अंगे अंगे राधा मेरी संग संग राधा। मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। मेरे सांसों में राधा मेरी बातों में राधा, मेरे सांसों में राधा मेरी बातों में राधा, मेरे सांसों में राधा मेरी बातों में राधा, मेरे सांसों में राधा मेरी बातों में राधा। मेरी मेहंदी मेरे मेहंदी लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम हरि हरि की, बोल। मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। তাহলে আমরা রাধা নাম গাইতে গাইতে এলাম কোথায়? বৃন্দাবনে।
আজকে যাব কোথায় গো? যাব কোথায়? হ্যাঁ, মথুরা বাজারে। তাহলে আপনারা সবাই যাবেন তো? সবাই যাবেন? তা আপনাদের দেখে বোঝা যাচ্ছে একটু সেজে গুজে এসেছেন, সবাই মিলে একসঙ্গে চলে যাবো, তাই তো? হ্যাঁ। তো আমাদের সখীদের একবার ডেকে দেখি, ওদেরকে না হলে কখনো কি যাওয়া যায়? কোথায় গেলি রে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, তোরা সবাই কোথায় গেলি? ও বুড়িমা, এই তো এসে গেছি। সে আগে থেকে এসে দাঁড়িয়ে আছে, আর তস হইছে না। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো না? ও, দাঁড়িয়ে থাকবো না, তুমি আসবে আর তোমার সাথে বাজারে যাব, রেডি হয়ে তো থাকতেই হবে। খুব ভালো করছিস, তোকে বোঝাই যাচ্ছে, বেশ সুন্দর করে সেজেছিস। বাহ, আমাদের রাধে কোথায় গেল? রাধে, বুড়িমা, এই তো আমি এসে গেছি। তুমি এসে গেছো? আরে তুমি বলেছো বলে কথা না, এসে থাকতে পারি। বাহ, অনেকদিন পরে যাব তো, একেবারে দধি দুগ্ধের গোল পশরা সাজিয়ে নিয়েছি। খুব ভালো কাজ করেছো। গগন পানে বেলা বয়ে যাচ্ছে, হ্যাঁ। অতটা পথ যেতে হবে, আবার কিন্তু ঘুরে আসতে হবে, এটা তো সকলেই জানি আমরা। জানো? হ্যাঁ। কিন্তু তোমরা তো পথ ঘাট চেনো না, জানো না। তাই বলি শোনো, আমি পথ দেখে দেখে নিয়ে যাচ্ছি, আমাকে অনুসরণ করে তাড়াতাড়ি করে চলে এসো। তুমি এদিকে রলি বলি জানো? জানি না মানে, আমি প্রত্যেকদিন সকালবেলা যাতায়াত করি, জানেন তো? প্রত্যেক সবগুলো জানো, আমার কোনোগুলো বাকি নেই। কার ঘরে কটা ঘর আছে, কার ঘরে কি আছে, সব আমি জানি। সব কষ্ট, সব ওগুলো কোনো ব্যাপার নয়। ঠিক আছে, দেরি করি না, চলে এসো। চলো চলো চলে এসো। ললিতে বলোটাই, বুড়িমা তো বলার সঙ্গে সঙ্গে একাই চলে যাচ্ছে। একবার পেছনে ফিরে তাকালো না, আমরা যাচ্ছি কি যাচ্ছি? তুই বল, ওভাবে যদি যাই আমাদের তো ভীষণ কষ্ট হবে। একটু ভালো লাগছে না আচ্ছা, গো। এক কাজ করলে হয় না? কি বলো তো মানে রাই? আজকের এই আনন্দের দিনে বুড়িমার মুখে মিষ্টি করে একটা গান শুনলে কেমন হয় বলতে? বাহ, তাহলে তো খুব ভালো হবে। কষ্ট কি কষ্ট মনে হবে না, এক পা দুপা করে যথা জায়গায় ঠিক পৌঁছে। বলেছো রাই। এক কাজ করে বুড়িমাকে ডেকে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি বুড়িমাকে ডেকেই নিচ্ছি। বুড়িমা, ও বুড়িমা গো, ও বুড়িমা, কোথায় গেলে? তাড়াতাড়ি চলে এসো বুড়িমা, বুড়িমা গো। দেখেছেন মায়েরা, এই হচ্ছে আমাদের বুড়িমার স্বভাব। শুভ কাজে কখনো বিলম্ব করি না, সেটা সবার সামনে প্রমাণ করে দেখিয়ে দিই। আচ্ছা, তোরা তো অলস কেন বলতো? বলি তোরা তো অলস কেন বল? আমরা অলস তবে নয় তো কি, এই বৃদ্ধা বয়সে আমি অতটা পথ হাঁটতে হাঁটতে সে একেবারে তিল খোঁজা বাজার পেরে চলে গেলাম। তোরা এখনো বাড়িতে পড়ে রইলি কেন বল দেখি? না না, আসলে কি হয়েছে জানো বুড়িমা? আর মানে করতে হবে না, আমি সব কিছু বুঝে নিয়েছি। সব বুঝে নিয়েছি। বুঝে নিয়েছি নিয়েছি। কি বুঝেছো? কি আমাকে দেখেছে, আমাকে দেখেছে। বলি কি শিখবো? তোমাকে দেখে আবার কি শিখবো? এখনো রোজ সকালে উঠে আমি রীতিমতো খেলাধুলা করি, শরীর চর্চা করি, বুঝেছিস? কি করো? এ অবাক হয়ে গেল বলতে কি, আর শরীর চর্চা, শরীর চর্চা, যোগ ব্যায়াম, খেলাধুলা এইসব করি বলেই তো শরীরটাকে এখনো ধরে রেখেছি, দেখেছিস? তুমি এই বয়সে খেলাধুলা? হ্যাঁ। বুড়িমা, হ্যাঁ। তুমি এই বয়সে আবার কি খেলাধুলা করো? বলে শোনো, কি খেলাধুলা করি, কত রকম খেলা আছে, কি বলো? আগে আগে কবাডি খেলতাম, হ্যাঁ, ফুটবল খেলতাম, যখন আপনাদের মতো বয়স ছিল। এখন আমার বয়সে যে খেলাগুলো খেলা উচিত সেই খেলাগুলো খেলি। তা কোন কোন খেলা খেলো তুমি? পাবজি খেলি, রামি খেলি, হ্যাঁ গো, তেতাস খেলি, লুডো খেলি, ফ্রি ফায়ার খেলি। ও বুড়িমা, এই সব খেলা করো বলে শরীরটাকে এইভাবে ধরে? হ্যাঁ, এইসব খেলাগুলো খেলি বলেই তো এখনো শরীরটাকে ধরে রেখেছি। বাবা, ও দিদি দেখো, তুমি এই খেলাগুলো খেলো? খেলো না তো? খেলো না বলেই দেখো বয়স মানিয়ে গেছে। খেলবে, কাল থেকে খেলা শুরু করবে, দেখবে আমার মতো স্ট্রং থাকবে, কখনো তোমার আর বয়স হবে না। তাই না? হ্যাঁ গো, বরাবর স্ট্রং থাকবে, এরকম থাকবে। আহারে, তা বুড়িমা, কাল থেকে খেলবে তুমি। তোমার স্ট্রং শরীর নিয়ে এবার ভালো করে একটা গান শোনাও তো দেখি। তোরা তাহলে আজকে গান শুনবি বলে দাঁড়িয়ে থাকলি? গানের কথা শুনে কি তুমি আকাশ থেকে খসে পড়লে নাকি? না, ওটা কোনো ব্যাপার নয়, গানটা কোনো ব্যাপার নয়। মানে আগে আগে আমি কতজনকে গান শিখেছি, তো প্রচুর গান শিখেছি। তুমি গান শিখিয়েছো? অবাকে গেলি যে, হ্যাঁ, আমি আজ থেকে 25-30 বছর আগে থেকে গান শিখাচ্ছি, জানেন? প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, এইখানে রয়েছে অনেক, এইখানে রয়েছে। তাছাড়া ওই যে সুমন ভট্টাচার্য, কি বলবো দিদি, ওকে কে গান শিখেছে জানেন? তবে নাই তো কি, তুমি হাঁ করছো কেন? হাসার কি আছে? লতা মঙ্গেশকর কে গান শিখিয়েছে? ওই যে লতা মঙ্গেশকর কে গান শিখিয়েছে? কিশোর কুমার, কুমার শানু, ওকে কে গান শিখিয়েছে? আমাদের যে ডাইনে খুলি, এই যে বাজাচ্ছে, এত নামটা কিসের জন্য? এত সুন্দর ভালো কার জন্য বাজাচ্ছে বলো তো কি? তাও এই বুড়ি মার্কেট। হাসার কিছু নয়, আমাদের যে অর্গান বাজাচ্ছে জানো, এ কার কাছে শিখেছে? ভালোভাবে জানতো, সব এই বুড়িমার কাছে শিখেছে বলে বাজাচ্ছে আজকে।
আজকে নামটা হয়ে গেছে বলে বুড়ি মাকার পুজছে না, জানি তো এরা এখন পুজবে না। আচ্ছা বুড়িমা তোমায় কে শিখায়? আমাকে? হ্যাঁ, আমি তো সবাইকে শিখাই, আমাকে কে শেখাবে? আমাকে শেখানোর মালিক একজন বসে আছেন, ওই যে খুব ভালো ভালো কথা বলছে বুড়িমা, আগে। শুনে না ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে? এইবার ভালো করে একটা গান শোনাও। তোমরা তাহলে গান শুনবে? দেখো শোনার একদম ইচ্ছে ছিল না, ওই পাড়া প্রতিবেশীরা বললো তাই আর কি সুযোগ যখন এসেছে হাতে। আচ্ছা, তাহলে মায়েরা আপনারা সবাই গান শুনবেন তো? ও বাবা, তাহলে তোমরা গান শুনবে বলে বসে আছো? ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু গান হতে পারে একটি কন্ডিশন রয়েছে। ওই শুধু চুপচাপ বসে থাকলে হ্যাঁ হ্যাঁ দিলে হবে না, নাচবো। বাবা, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি যে নাচবো, তোমার মনে স্পিড দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওইখানে বসে বসে সবাইকে একটু করতালি দিতে হবে। আবার বসে বসে যদি গাটা দুলে দুলে নাচাও যায় তাতে কোনো অসুবিধা নেই। তাহলে সবাই করতালি দেবেন তো? সবাই দেবেন? তাহলে কারা কারা দেবেন না একবার হাত তুলেন দেখি। আবার গন্ডগোল, দেখেছো দেখেছো গড়া? হ্যাঁ, গড়াই গন্ডগোল, দিদি ঠিক কথা বলেছো। হ্যাঁ, সোনার গন্ডগোল মানে কানের প্রবলেম, আমি জানি তো। এই জন্যই আমি প্রত্যেক জায়গায় বলি একটাই কথা, যে প্রত্যেক দিন সকালে কানে 1 থেকে 2 ফোঁটা মোবাইল দেবে। বুড়িমা হ্যাঁ গো, ভালো কথা বলছি। তাহলে এই যে শুনতে পেলো না কানের প্রবলেম, আর কোনোদিন কানের প্রবলেম হবে না। হ্যাঁ গো, একদম বুড়িমার পাল্লায় পড়বেন না, রোগী রোগ সারাবে কি রোগ বাড়িয়ে দেবে। জন্মের মতন আর শুনতে পাবে। আর সহজে আমি লন্ডন থেকে শিখে এসেছি গো চিকিৎসাটা, নতুন আইটেম। মানে বুড়িমা দিয়ে থাকে তো সেই জন্যই বলি। আমি দিয়েছিলাম, এই জন্য আমার কানের কোনো প্রবলেম নেই, আমি আস্তে আস্তে বললেও শুনতে পাই, তোমাদের মতো নাকি। আচ্ছা, ঠিক আছে, নাও। এবার কারা কারা দেবেন একবার হাত তুলেন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আচ্ছা, এদিকটা কি হয়েছে সমস্যাটা? তোমাদের হাত নেই? হাত সঙ্গে আনো নি? বাড়িতে রেখে এসছো? হাই ভগবান, কি সমস্যা? হ্যাঁ, আছে আছে না তোমার আছে, বুঝে দেখে বুঝে যাচ্ছে। ঠিক আছে সখীগণ, তোমাদের একটা কাজ করতে হবে, ওই গানের তালে তালে একটু নৃত্য করতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করি। চেষ্টা করবে কি, ভালো করে নাচতে হবে, চেষ্টা করলে হবে না। আর বললাম তো করব। হ্যাঁ ঠিক আছে, মেজাজ দেখাচ্ছি দেখো। হ্যাঁ তাহলে গান শুরু করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনায় করিবি দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারে রে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনায় করবি দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে থাকে নাই আমার মন, ও রাধে গো ঘরেতে থাকে নাই আমার মন। দধি দুগ্ধ ঘৃত সাজিয়ে পসরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা,
যেতে যেতে কালার শোনে আমার পরাণ বধুর শোনে হবে গো মোদের মিলন মোদের মিলন ঘরেতে থাকে না আমার মন ও ললিতা ঘরেতে থাকে না আমার মন প্রেম যমুনা বইছে উজান বাঁশির সুরে কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পাড়ে বহুদিনের পরে মনের ঘরে বহুদিনের পরে মনের ঘরে এলো গো সুখের লগন সুখের লগন ঘরেতে থাকে না আমার মন ও বিশাখা ঘরেতে থাকে না আমার মন ও হো হো লা 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 ও বাবা হরি এই লড়িতে বলো নাই দেখেছিস বুড়িমার গান শুনতে শুনতে একেবারে মনে যমুনার কুড়ি এসে পড়েছে বলেছো নাই কি অপরূপ দৃশ্য কেমন করে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেছে কেমন করে দুকুল বই ঢেউ প্রবাহিত হচ্ছে আবার দেখছি যমুনার নীল জল কেমন কালো হয়ে গিয়েছে কিন্তু মাঝখানটা কি বলতো কি যেন একটা ডুবছে আর কি উঠছে সুন্দর মানিয়েছে তাই না খুব সুন্দর মানিয়েছে কিন্তু তোরা কি একটা জিনিস লক্ষ্য করেছিস বলো তো নাই। গগন পানি তাকিয়ে দে গগন পানি হঠাৎ মেঘ পড়েছে আবার দেখছি বায়ু বইছে আমার যে ভীষণ ভয় করছে রে। আমার যে ভীষণ ভয় করছে বলি তোকে কতবার বলবো বলতে কি বলো তো যখন কোনো ভয় বা বিপদ দেখবি আচ্ছা সবার আগে বলি সবার আগে এই সাহসী বুড়িমাকে ডাকবি কি করবে এ আবার বলে কি করবো এক দৌড়ে ঘর পালিয়ে যাবো 2-3 দিন ঘর থেকে বেরাবো বাহ তোমার তো happy তবে সাহস। নয় তো কি আমার হ্যাপি শহর বুড়িমা, হুম? তোমার এত সাহস তোমার যখন এত সাহস হ্যাঁ। তাহলে একটু সাহসের পরিচয় দাও দেখি সাহসের পরিচয় হ্যাঁ গো আচ্ছা ব্যাপারটা কি একটু খুলে বল দেখি। আমাদের ভীষণ ভয় করছে তোদের ভীষণ ভয় করেছে গো বুড়িমা, কেন রে এটাও বুঝতে পারছো না না ওই যে যমুনার উত্তাল তরঙ্গ দেখে ওই যমুনার উত্তাল তরঙ্গ দেখে গো বুড়িমা তুমি হাসছো হাসবো না আরে ললিতে বলো একটা কথা ভালো করে মন দিয়ে শোন কি বলো তো যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন এই যমুনা থেকে আমাদের পারাপার খোঁজবার জন্য কে আছে জানিস কে আছে গো বলবো বলো আরে না বিগ আছে ও তার তরণী কানি আছে এ হায় তারে ডাকলে পরে সে তো আসবে কাছে না বিগ আছে ও তার তরণী কানি আছে এ হায় ডাকলে পরে সে তো আসবে কাছে তারে ডাকলে পরে সে তো আসবে কাছে ভয় কেনে করো মিছে মিছে তোমরা ভয় কেনে করো মিছে মিছে এ হায়
কাছে আরে ডাকলে পরে সে তো আসবে কাছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুড়িমা বুড়িমা দেখেছি এতবার ডাকছি কোনো ধ্যান নেই, শুধু লাফাতেই রয়েছে লাফাতেই রয়েছে। তোদের বন্ধ হয়ে গেছে। তুমি বুঝতে পারো বুঝবো কি করে বলো দেখি, বয়স হয়ে গেছে তো আর ব্রেক ধরতে চাই না। তাই নাকি? আগে আর তুমি যদি জানো যে এই বয়সে তোমার আর ব্রেক ধরেনি, তাহলে তো লাফালাফি করার কি দরকার কি রয়েছে? করছি আমি? লাফালাফি করছি। তাহলে কি করছো ওটা? আচ্ছা ও দিদি, যা তুমি বলো এরা তখন কি করছিল? আমরা হ্যাঁ। আমরা নৃত্য করছি। ও তোমাদের একটা নৃত্য ছিল? হ্যাঁ। তাহলে আমারও একটা নৃত্য ছিল। ও বাবা, তুমি আজকাল তাহলে এভাবে লাফিয়ে লাফিয়ে নৃত্য করো? এটা কি দেখলি, এটা কি দেখলি? এই বছর জানেন, এই বছর দুর্গাপূজাতে আমি রবীন্দ্রসঙ্গীতে ব্রেক ড্যান্স করে কত দামি দামি পুরস্কার তুলে নিয়েছি জানিস? বুড়িমা হ্যাঁ, অবাক হয়ে গেলি যে রবীন্দ্রসঙ্গীতে ব্রেক ড্যান্স আবার দামি দামি পুরস্কার জানেন? কে কখনো পেয়েছে? জানবেন কি করে, আপনারা তো কখনো জানেন না। ব্রেক ড্যান্স দামি দামি পুরস্কার, অনেক দামি দামি পুরস্কার। পেতলের কলসি পেয়েছো? পেতলের কলসি কত টাকা দাম বলো দেখি? আর একটা ফ্রিজ পেয়েছো? এর থেকেও আরো দামি, কি বলছো তুমি? প্রচুর দাম। বুড়িমা বলো না গো, কি পেয়েছো? বলবো? বলো না। এরা যখন শুনতে চাইছে বলছে। ও দিদি কি পেয়েছি জানেন? দা নেপচুনের প্যাকেট পেয়েছি। তুমি কি মনে হয় এটা মূল্যবান জিনিস? তোমার কাপড়টা পরে ঘরে যাবো দেখি, রেখে দেবো, গন্ধ কিন্তু। হ্যাঁ, নেপচুন দিলে তবে সেল লাগবে। তুমি কি জানো? আরো কি পেয়েছি জানিস? সেফটি পিনের ছোড়া পেয়েছি। আবার হাসার কি আছে? সেফটি পিন লাগে না? তুমি কাপড় পরে আসো, তোমার সেফটি পিন লাগে না? সবার আগে সেফটি পিনের কাপড়টা পরো দেখি তুমি। খালি হাসলে ভাই বুড়িমার 2-3 ছোড়া লাগে তো সেই জন্য। অবশ্যই তোদের লেগে দেখে বেঁচে কথা বলবি না। আচ্ছা হয়েছে হয়েছে। প্লাস্টিকের চামচ পেয়েছি, আবার এত বড় একটা প্লাস্টিকের বাটি পেয়েছি জানো? বাবা শাবাশ 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 বুড়িমা, তোমার যে নাচের কোয়ালিটি না, এই পুরস্কারগুলোই যাচ্ছে। এটা কি? আর আমার ঘরে আলমারিতে থাক, আর বলতে হবে না, আমরা বুঝে নিয়েছি। বুঝে নিয়েছি। হ্যাঁ, শুনে মন প্রাণ ভরে গেছে। ভরে গেছে, আমি জানি যে তোদের ভরে যাবে, তো জানি। বাপ, তোমার এত নাচের স্টাইল, ও পুরস্কার কত দামি দামি, দামি দামি। শুনে মন প্রাণ ভরবে না? তা ভরবে না কি? মানে? হ্যাঁ। তবে জানো বুড়িমা, তুমি মাঝে মাঝে এত সুন্দর কথা বলো না, শুনে ভীষণ ভালো লাগে। ভালো লাগে? ও মায়েরা বললে কথা বিশ্বাস করবেন না। এই যে বৃদ্ধা বুড়িমা কতটা জানেন চেন তা বলতে পারবো না। আমরা তো সদা সর্বদা সঙ্গে রয়েছি, আমরা ভালো মতো জানি। সকাল হোক, দুপুর হোক, রাত্রি হোক, ঝড় হোক, পথে হোক, মাঠে হোক, ঘাটে হোক, এত সুন্দর সুন্দর রসের রসের কথা বলি না, শুনে সবার ভালো লাগে। না, আজকে আর বেশি রস দেবো না। কেন দেবে না? এমনিতে চারদিক দিয়ে রস বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। না না, যে রসের রসের কথাগুলো বলি, ও রসের রসের কথা। এই যে সবার সামনে বললি না, হ্যাঁ। নামি গেছে, তরুণী রয়েছে, শুধু তাকে ডাক। ডাকতে হবে। কিন্তু বুড়িমা, হ্যাঁ। আচ্ছা তুমি বলো, আমরা আজকে সকলে যমুনার ঘাটে এসেছি, হ্যাঁ। এত সুন্দর করে সেজে গুজে, বেশ। আমার সঙ্গে দধি বসলাম, তাই তো। কিন্তু ঘাটের নাবিককে ডাকবে কি বলে দেখি? ডাকবে কে বলো দেখি? কে ডাকবে বলো তো? হ্যাঁ গো, রয়েছে রয়েছে রয়েছে। এইখানেই রয়েছে তাহলে। আমাদের মধ্যে একজন রয়েছে। দুজনের মধ্যে মাত্র একজন। এতজনের মধ্যে মাত্র একজন, সেই ডাকলে নাবিক আসবে। তার প্রতি আমার একটা বিশ্বাস আছে। ও বুড়িমা, কার কথা বলছো গো? ওই যে অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী, নামটা তো বলবি। ললিপিতে 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 ললিপিতে। মাথা ঠিক আছে? বুড়িবার মাথা বরাবর ঠিক আছে। না না, পুরো গন্ডগোল হয়ে গেছে। কেন? আরে বাবা, ও নামে কোনো সঙ্গী নেই আমাদের দলে। ও নামে সখী আছে, তুমি জানো না বলেই বলছো না। বাড়ি, আমি আমার সখীদের নাম জানি না, অথচ তুমি জেনে বসে আছো। জানবে কি করে? নামটা তো কয়েকদিন হলে বেরিয়েছে, মানে আমি দিয়েছি আর কি। এখনো তেমন করে ভাইরাল হয়নি। আপনারা জানেন কেউ? জানেন না? জানবেন কি করে? নামটা জেনে নিন। সে হলো আমাদের প্রিয় সখী ললিতা। বুড়িমা, হ্যাঁ, ললিতা ডাকবে আর নাবিক আসবে। আসবে না মানে? বাবা, ও দিদি জানেন আমাদের ললিতা কেমন ডাকেছে না? ডাকের মধ্যে কি কোয়ালিটি আছে জানেন? উহ, কি ডাকে মারি! ও যদি কাউকে একবার ডাকে না, সে না আসে কখনো থাকতেই পারে না। কি বলছো? হ্যাঁ। আচ্ছা বুড়িমা, আগে কখনো ডাক তুমি শুনেছো? শুনেছি শুনেছি, দারুণ ডাকে, দারুণ, সুপার। ললিতার ডাকে একটা প্রতিভা আছে, একটা জাদু আছে। কে রয়েছে?
মানে জাদু আছে, জাদু জাদু একটা কোয়ালিটি, একটা স্টাইল আছে তো নাকি? এটা যদি একবার ডাকে না, নাবিকের লাইনই পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুড়িমা, তুমি যখন এতটা গর্ব করে বলছো, এতটা প্রশংসা করছো, ঠিক আছে, তাহলে নাবিক আসলেও আসতে পারে। আসবে না মানে? এই ললিতে, বুড়িমা যখন এত করে বলছে ডাক না, তুই ডাকলে তোর ডাকে যদি নাবিক আসে, আমরা সকলে এ পারে থেকে এপারে যাবো। ঠিক আছে রাই, তোমরা যখন বলছো তখন আমি চেষ্টা করে দেখব। আমার বুড়িমা ঠিক কথাই বলেছে, আমরা এই ভব সংসারে এসেছি তারই ডাকবার যুদ্ধ। নাবিক মনে আসুক বা নাই আসুক, আমরা সবাই মিলে তারা ডেকেই যাব। ও নাবিক, বোঝো নাকি আমরা আছি বিপদে, তোমার